আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে খুব সুন্দর করে একটা বাস দিয়ে দিলেন শিশির মনির। কথাগুলো শোনেন। এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে বলছে গতকালকে, কি আশ্চর্য কথা, উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐক্যমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? ঐক্যমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐক্যমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিক ভাবে তো ঐক্যমত্য কমিশন বলতে কিছু নাই, বাংলাদেশের কোনো আইনে তো ঐক্যমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজের সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো, সংবিধানের ভিতরে হয়েছে? এইটা যদি সংবিধানের ভিতরে না হয়, তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করেনি? নিশ্চয়ই করেছে। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার ডাবল দোষ। অবশ্যই। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে তিনি কথাগুলো বুঝিয়ে দিলেন, তাই না? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি মনে করছিলেন বাংলাদেশের মধ্যে তার চেয়ে বড় খেলোয়াড় আর নাই, কিন্তু তিনি ভুলেই গেছেন বাংলাদেশের মধ্যে বর্তমানে তার চেয়ে আরও অনেক বড় খেলোয়াড় জামাতের ভিতরে আছে। কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো দয়া করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।